খাবো কি দেখেই মন ভরে যাবে, এতটা সুন্দর লাগছে দেখতে আর এতটা মজার হয়েছে। ঘিয়ের গন্ধে যেন একদম চারদিক মোমো করছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ভাইরাল পাকিস্তানের পেশোয়ারি মাংস। আর এই মাংসটা এতটা সফট হয় যে ধরার সাথে সাথে একদম খুব সুন্দরভাবে খুলে আসছে। আর মাংসটা এতটা জুসি যে আপনারা না খেলে বুঝতেই পারবেন না এটা স্বাদ কেমন। আসছে কোরবানির ঈদে যদি এইভাবে মাংস রান্না করে খাওয়া হয় তাহলে আশা করি কোনো গ্যাসের সমস্যা হবে না। আর এই মাংসটা খেতে এতটা মজা যে কোনো রুটি পরোটা ভাতের সাথে লাগবে অসাধারণ। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো পেশোয়ারি মাংস রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি। আর মাংসটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই মাংসর পিসগুলো এইরকম একটু বড় বড়ই থাকে, এজন্য আমি বড় বড় পিস করে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন। আর এখানে আমি হাড়ও নিয়েছি। এইটা অনেকটা সময় ধরে এই মাংসটা রান্না করা হয়, সেজন্য এমনি এই মাংসটা সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি, যেহেতু এই পেশোয়ারি মাংসটা শুধুমাত্র ঘি দিয়ে রান্না করা হয়। তা আপনারা চাইলে তেলও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে ঘিটা দিলে এই মাংসর সুঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো এর মধ্যে গোটা কয়েকটা আলু দিয়েছি। আর এইখানে আছে কয়েকটা কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো আমি মাথাটা কেটে দিয়েছি। আছে কয়েকটা রসুন, আছে গোটা কয়েকটা আদা দিয়ে দিলাম। এখানে কয়েকটা আস্ত পেঁয়াজ। যেহেতু এই মাংসটাতে কোনো বাটা মশলা ব্যবহার করা হয় না, সেজন্য আমি এখানে গোটা মশলাটাই ব্যবহার করলাম। তারপরে দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ আস্ত, এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবারে আমি সবগুলো মশলা একসাথে মেখে আমি ভালোভাবে একটু মশলার সাথে মাংসটাকে ভেজে নিব। পেশোয়ারি মাংসটা মূলত এভাবে একটু ঘিয়ের সঙ্গে ভেজে নেওয়া হয়। আপনারা চাইলে না ভেজেও সরাসরি পানি দিয়ে বসিয়ে দিতে পারেন, তবে ভিজে নিলে ঘিয়ের যেই স্মেলটা এটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। তো আমার মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব গরম পানি। গরম পানিটা দিয়ে চুলায় দিয়ে তারপরে একদম লো আঁচে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে আসছে। এই সময় ঢাকনাটা খুব ভালোভাবে দিয়ে দিতে হবে। ঢাকনার যদি কোনো রকম ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিতে হবে, যাতে বাইরে কোনো রকম মাংসর ভাবটা না বেরিয়ে আসে। ঠিক যেমনভাবে আমরা দম বিরিয়ানি রান্না করি। মোটামুটি 2.5 ঘন্টা পরে আমার এই রান্নাটা কমপ্লিট হলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। আর এই যে ঝোলটা এই পর্যায়ে এরকম রাখলে তাহলে আপনারা রুটি পরোটা বা যে কোনো কিছুর সাথে খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন। দেখার সৌন্দর্যের জন্য আমি একটু ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আসছে কোরবানির ঈদে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।